সেদিন কাস্টমার একটা ছবি দেখিয়ে বলে আমাকে সেম টু সেম কেক করে দিতে। ছবিটা দেখে না এক প্রকার আমি আঁতকেই উঠেছিলাম। হ্যাঁ, বাংলাদেশের ভীষণ একটা জনপ্রিয় পেজ নিতু বাবুর পোর্টফোলিও। ওই কেকের পিকচারটা না আমিও বেশ কয়েকবার দেখেছি, কিন্তু বিশ্বাস করো স্ক্রিনশট নিতেও ভয় পেয়েছিলাম, কারণ ওই ডেকোরেশনটা আমার দ্বারা এই মুহূর্তে হবে না। যাই হোক, কাস্টমার আবার আমাকে ডেকোরেশনটা পাঠিয়ে বলে যে প্লিজ একটু অন্তত চেষ্টা কর। হ্যাঁ, কাস্টমারটা ছিল আমারই ফ্রেন্ড, একদম স্কুল লাইফের ফ্রেন্ড। তো আমাকে পিকচারটা পাঠিয়ে বলে যে যাই হোক একটু চেষ্টা কর, না হলে অন্য কিছু করে দিস। তো শেষমেশ ওর মুখের ভরসা পেয়েই আমি কাজটা শুরু করেছি, কিন্তু বিশ্বাস করো আমি 100% ফেল করে গেছি ডেকোরেশনটা করতে গিয়ে। কিন্তু আমি তবুও তোমাদের দেখাবো ঠিক কতখানি আমার টাইম লেগেছে কেকটা বানাতে। তো কোন জায়গাটা কি করলে আরও পারফেক্ট হতো, তোমরা যদি ভিডিওটা শেষ অবধি দেখো তাহলে আমাকে জানিও। যাই হোক, এখানে একটা কেক আমি বানিয়ে নিচ্ছি, আর কেকটা ছিল না বাটারস্কচ ফ্লেভারের কেক। আর ওই কেকটাও দিনের দিনই আমাকে অর্ডার করে, মানে ওই সকাল 11টা নাগাদ ফোন করে আর বিকেল 4টের দিকে বলে কেকটা নেব। তো হাতে বিশেষ একটা টাইম নেই, আর তার উপর এইরকম একটা কঠিন ডেকোরেশন, বেশ চাপের মধ্যে ছিলাম, তবুও চেষ্টা করেছি পারফেক্ট করার। যাই হোক, আমি নর্মালি যেমনভাবে কেক বানাই তেমনভাবেই দেখো বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু বাটারস্কচ ফ্লেভারের কেক ছিল, ফিলিংয়ে যা যা দেওয়ার আমি সবটা দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, বলে রাখি সেদিন কিন্তু আমার বেশ কাজের চাপ ছিল, মানে ওই দিনই আমি প্রায় 10 থেকে 12 পাউন্ড কেক টোটাল বানিয়েছিলাম, আর তারই মধ্যে ছিল এই কেকের অর্ডারটা। বুঝতে পারছো কতখানি চাপ? হ্যাঁ, যে কেকের ফটোটা পাঠিয়েছিল সেটা ছিল এটা, তার 1%ও আমি করতে পারিনি, সেটা আমি যতবার আমাকে কেউ বলবে আমি স্বীকার করতে রাজি আছি। তবুও চেষ্টা করেছি একদম নিজের মতন করে। তো চলো, সত্যি বলতে এই কেকটা সব থেকে কঠিন বিষয় আমার লেগেছে কেকটার কালারটাকে আনা। হ্যাঁ, এত নিট অ্যান্ড ক্লিন কাজ, এত হাতের পরিষ্কার কাজ, হ্যাঁ আমি বলতে বাধ্য হচ্ছি এত হাতের পরিষ্কার কাজ যে ওটাকে চট করে কেউ কিন্তু ধরতে পারবে না, আমিও পারিনি। তবুও চলো কতটা পারফেক্ট হয়েছে দেখাই। যেহেতু স্কাই আর ব্লুর কম্বিনেশনে ছিল গোটা কেকটা, আমি কিন্তু সেটাই করার চেষ্টা করছি। আমি যতটা ভিডিওতে দেখেছি তার থেকেও বেশিবার আমি অফ ক্যামেরাতে ট্রাই করেছি। কিছুটা অফ ক্যামেরাতে হয়েছে, কিছুটা অন ক্যামেরাতে হয়েছে, যতটা পেরেছি আমি এখানে ধরে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। বাংলাদেশের বেশ কয়েকজনের আমি কাজ দেখি, আমার বেশ ভালো লাগে, তার মধ্যে নিতুবাবুর পোর্টফোলিও। আমি সত্যি বলতে যতবার ওনাদের ডেকোরেশন দেখি আমি মন থেকে মুগ্ধ হই, এত নিট অ্যান্ড ক্লিন কাজ। যদি আজকে সেই পেজ থেকে আমার এই ভিডিওটি দেখা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কতখানি পারফেক্ট করতে পেরেছি বা আমার কোথায় কোথায় ভুল হয়েছে। যাই হোক, সব থেকে ওই যে হট ব্যাপার ছিল এই কেকটার মধ্যে কালার কম্বিনেশনটাকে নিয়ে আসার। তো সেটাকে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি আনার। আমি কিন্তু এখানে ম্যাজিকের কালারই ইউজ করেছি। তো ম্যাজিকের আমি রয়্যাল ব্লু যেই কালারটা আছে আর রেন্ডিগো ব্লু যেই কালারটা আছে সেই দুটো কালারকে নিয়ে এই কালারটা করার চেষ্টা করেছি। কিছুতেই আমি একদম পারফেক্ট কালার করতে পারিনি। তো যাই হোক, শেষের দিকে দেখো কালারটা দেবার পরে আমি আবারও কালার দিয়েছি ওপর থেকে, যদি আর একটু পারফেক্ট করা যায় এই ভেবে। তো ডেউগুলো আমি একদম নর্মালি হোয়াইট ক্রিম দিয়ে করেছি। হোয়াইট ক্রিমটা না আমি বেশ খানিকক্ষণ বাইরে রেখে দিয়েছিলাম। ক্রিম বেশ খানিকক্ষণ বাইরে রেখে দিলে একটা ফ্যারফ্যারে টাইপ হয়ে যায়, আমি ওটাকে ঢেউয়ের জন্য ব্যবহার করেছিলাম। যাই হোক, এই যে আমার কেক একদমই পারফেক্ট হয়নি, মানে একদম কেন, কোনো দিক থেকেই পারফেক্ট হয়নি, তবুও তোমরা জানিও আমি কতখানি চেষ্টা করতে পেরেছি। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো।